আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, এই যে 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, তার দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির মতো। মানে অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার অন্তরে ময়লা থাকে না, 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, আল্লাহর রাসূল বলেন ঠিক তদ্রুপ ভাবে 5 বেলার নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরটাকে এরকম ভাবে গুনাহ মুক্ত ফ্রেশ বানায়া দেয়। আপনার কলবটাকে একবারে ফ্রেশ বানায়া দেয়, একবারে বেগুনাহ মাসুম বানায়। এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলছেন, হুজুর, আমি তো হদ উপযুক্ত, আমার উপর এমন আমি একটা শাস্তি করছি, যে শাস্তির কারণে আমার উপর হদ লাগাইতি। হদ মানে শরীয়তের একটা বিধান, বেত্রাঘাত করতি। রাসূল এমন সময় রাসূলের কাছে গিয়া বলছে, যে সময়টা নামাজের সময়। রাসূল বলছেন, আগে নামাজ পড়ো আমার সাথে। রাসূল নামাজ পড়ছে, রাসূলের সাথে ওই লোকে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে সাহাব ওই লোকে আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাস্তির উপযুক্ত গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো খেয়াল করেন। আমি আপনাদের সন্তান হিসাবে পায়ে ধরে কথাগুলো বলে যাই। ওই সাহাবী শাস্তির উপযুক্ত পর্যন্ত গুনাহ করছে। রাসূল বলেন সাহাবীরে, তুমি যে গুনাহ করছো শাস্তির উপযুক্ত গুনাহ, এখন কি তুমি আমার সাথে নামাজ পড়ো নাই? ওই লোক বলে, যে আমি নামাজ পড়ছি। আল্লাহর রাসূল বলেন, তুমি যে শাস্তির উপযুক্ত গুনাহটা করছিলা, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তোমার এই গুনাহকে মাফ করে দিয়েছে। চিন্তা করো, নামাজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে যায়, অথচ আজকে আমরা নামাজ থেকে অনেক দূর। আবু যর গিফারি থেকে হাদিস রাওয়ায়াত, খরাজা ফি শিতাইম। আবু যর গিফারি বলেন, আল্লাহর রাসূলের সাথে একদিন শীতকালে আমরা বাইরে হইছি সফরে। তো যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখি একটা গাছ আছে, যে গাছের মধ্যে পাতা, এই গাছ থেকে পাতা পড়তেছেন। আবু যর গিফারি বলেন, ওই আল্লাহর রাসূল ওই গাছের ডালের মধ্যে ধরছেন। ওই গাছের ডালে ধরার সাথে সাথে গাছের মধ্যে যতগুলো পাতা ছিল, প্রত্যেকটা পাতা পানির বৃষ্টির মতো টপ টপ করে জমিনের মধ্যে পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি, ভালো করে শুনে রাখো, আমার কোন উম্মত যখন দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আমার কোন উম্মত যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জীবনের গুনাহগুলোকেও এরকম গাছের পাতার মতো অন্তর থেকে টপ টপ করে বের করে দেয়। নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে আমার আপনার অনেকেই চাচা, অনেকেই ভাই, অনেকের আমার ভাতিজা আছেন, আপনাদের পায়ে ধরে আমি বলি, আপনি 5 বেলার নামাজটা পড়েন, আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে আপনি চলে যাবেন। আল্লাহ রাসূল হাদিস রাওয়ায়াত করেন, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তার পুরা দিনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم. وعن حذيفة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر بادر إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. সাউন্ড একটু বাড়াই দিন। সুতিয়ারা গাছতলা মোড় মরহুম আবু তাহের সাহেবের স্মরণে ও গ্রামের সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাদ সমতুল্য মুরব্বী আল্লামা আলহাজ মুফতি আখতারুজ্জামান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া আমালিকা ওয়া সিহহাতিকা ইয়া রাব্বাল আলামিন। উপস্থিত আছেন আমার গ্রামের, আমার মহল্লার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার স্নেহের ছাত্র বাবারা, পর্দার আড়ালে গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনতেছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করি যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র একটি মজমা, জান্নাতি বাগান, দ্বীনি একটি মাদ্রাসার ভিতরে, দ্বীনি একটি মজলিসের মধ্যে আসবার বসবার, দ্বীনের কিছু কথা শুনবার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আসলে বয়ান করা কোনো মাকসাদ না, যেহেতু মাহফিলের আয়োজক আমরা নিজেরাই, তো
তো উস্তাদের নির্দেশে আমাদের মেরাজ সাহেব হুজুর আসতেছেন মইন্দ থেকে। হুজুর আসার আগে অল্প সময় দিনই কিছু মুজাকারা আপনাদের সাথে করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল হজ্জের একবারে শেষ অংশের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রাসূলের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজের নির্দেশ দিতেছে। অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট নামাজের নির্দেশ দিচ্ছে, আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নামাজের নির্দেশ তো দিছে নেই, বরং নামাজের মধ্যে যে আহকামগুলো আছেন এগুলো বিশেষ করে উল্লেখ করছে। যেমন নামাজের একটা হুকুম হলো, আহকাম হলো রুকু করা, নামাজের একটা আহকাম হলো সিজদা করা। এগুলো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রুকু এবং সিজদার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা রুকু এবং সিজদার মর্যাদা বাড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রুকুর কথা, সিজদার কথা আল্লাহ তাআলা আলাদাভাবে কেন বললেন? আল্লাহ এই আয়াতে অন্য আয়াতের মতো আকিমুস সালাহ, নামাজ আদায় করো, এভাবে তো আল্লাহ বলতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ সিজদার আয়াত অর্থাৎ সিজদা করার দ্বারা একটা উদ্দেশ্য নিছেন, যে উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে বান্দা একমাত্র সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে একটা বান্দা আল্লাহর সাথে নৈকট্য হাসিল করতে পারে। যেমনটা আমরা হাদিসে পাই, আল্লাহর নবী হাদিসে বলেন যে আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে একজন বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায় ও কোন ব্যক্তি? যারা জমিনের মধ্যে বেশি বেশি সিজদা লাগে। এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা। যারা বেশি বেশি সিজদা করে তারা আল্লাহর তত নৈকট্য হাসিল করতে পারে। আমাদের শরীরের যে পুরা বডি, মুফাসসিরিনে কেরাম বলেন পুরা বডির মধ্যে আল্লাহ তাআলা চেহারাটাকে কুদরতি হাত দ্বারা বানাইছে। কেন? কারণ চেহারার মধ্যে একটা অংশ আছে, যে অংশটার নাম হলো কপাল। এই কপালের মাধ্যমে বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। এই জন্য আল্লাহ তাআলা নিজের চেহারাটাকে, বান্দার চেহারাটাকে আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা বানাইছে। এই জন্য নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। নামাজ যে শুধু মুসলমানরাই পড়ে, শুধু মানুষদের জন্য, বিষয়টা এমন না। আল্লাহর যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে, প্রত্যেকটা সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনুকূলে নামাজ দান করেছে। যেমন হাদিসের মধ্যে আছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, রাসূল বলেন প্রত্যেক সৃষ্টি জীবকে তার নামাজ এবং তার তাসবিহ জেনে নিয়েছে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেক সৃষ্টি জীবকে তার তাসবিহ, তার নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে বুঝে নিয়ে আসছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ভারতবর্ষের যাকে মুহাদ্দিস বলা হয়, কিবারে মুহাদ্দিস, উনি বলেন সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা কিভাবে নামাজ দিবেন, কিভাবে তাসবিহ দিবেন, উনি একটা দৃষ্টান্ত পেশ করছেন। যেমন উনি বলেন যে গাছ, এই গাছগুলোকে আল্লাহ শুধু দাঁড় করায় রাখছেন, গাছগুলো দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পড়ে নামাজ পড়ে। কারণ নামাজের মধ্যে একটা আহকাম হলো কিয়াম করা, দাঁড়ানো, এটা নামাজের মধ্যে ফরজ।
ঠিক তদ্রুপভাবে আল্লাহ গাছগুলোকে দাঁড় করায় রাখছেন, মানে নামাজের একটা আহকাম কিয়াম, ওই কিয়ামটা আল্লাহ তাআলা নাম গাছের মধ্যে দিবেন। গাছ দাঁড়ায় তাসবিহ পড়ে, এটা হলো তার নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, আল্লাহর একটা সৃষ্টি জীব হলো পশু। এই পশুকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় সৃষ্টি করছে। নামাজের একটা আহকাম, একটা রুকুন হলো রুকু করা। বান্দা রুকু করবে, এই রুকুটাকে আল্লাহ তাআলা পশু, এই পশুকে আল্লাহ রুকু অবস্থায় সৃষ্টি করছেন। ওই পশুগুলো গৃহপালিত গরু, ছাগল, মহিষ, এগুলো রুকু অবস্থায় তাসবিহ পড়বে, এটা হলো তার নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন না। নামাজের একটা আহকাম, একটা রুকুন হলো সিজদা করা। আল্লাহর একটা সৃষ্টি জীব, সেই সৃষ্টি জীবের নাম হলো সাপ বিচ্ছু। এগুলো জমিনের সাথে ঘেঁষে চলে। সিজদা যেরকম ভাবে কপালটা জমিনের মধ্যে লাগায়া তারপরে সিজদা করা লাগে, ঠিক তদ্রুপ ভাবে সাপ বিচ্ছুকে আল্লাহ জমিনের সাথে ঘেঁষা, জমিনের সাথে মিশিয়ে চলার ব্যবস্থা করছেন। ওই সাপ বিচ্ছুগুলো জমিনের সাথে লাইগা সে তাসবিহ পড়ে, এটা হলো তার নামাজ। এরপরে নামাজের একটা রুকুন হলো তাশাহুদের শুরুতে বসা। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে রুকু অবস্থায়, হাঁটু তাশাহুদ অবস্থায় পাহাড়গুলোকে বসায় রাখছেন। এটা তাশাহুদ অবস্থায় পাহাড়গুলোকে রাখছেন। এই পাহাড়গুলো তাশাহুদ অবস্থায় বৈশা আল্লাহর তাসবিহ পড়ে, এটা হলো তার নামাজ। আচ্ছা বলেন তো, নামাজ কি শুধু মানুষের জন্য না সকলের জন্য? সকলের জন্য। তবে নামাজ পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ মানুষ ব্যতীত অন্য কোন সৃষ্টিজীবকে দেয় নাই। যেমন গাছ শুধু কিয়ামই করতে পারে, রুকুও করতে পারে না, সিজদা করতে পারে না। পশু, গৃহপালিত পশু রুকু করতে পারে, সিজদাও করতে পারে না, কিয়ামও করতে পারে না। বিষাব বিচ্ছু এগুলো রুকুও করতে পারে না, কিয়ামও করতে পারে না। তারপরে পাহাড়ে রুকুও করতে পারে না, সিজদাও করতে পারে না, কিয়ামও করতে পারে না। এই সিজদা, কিয়াম, রুকু এই সবগুলো যারা করে ওরা হলো মানব সৃষ্টি। আল্লাহ তাআলা মানব সৃষ্টিকে নামাজ দান করছেন, এই জন্য আল্লাহ সকল সৃষ্টি জীবের মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ এই সিজদা মানুষ সিজদা করে, এই জন্য মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষ সিজদা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল। আল্লাহর নবী হাদিসে বলেন যে নামাজ বান্দার জন্য এমন, নামাজ বান্দার জন্য এমন একটা ঘরের জন্য খুঁটি। যেমন আপনি একটা ঘর বানাইবেন, এই ঘরের ভিতরে যদি আপনি পিলার না দেন, আপনি যদি পায়া না দেন, তাহলে ঘর কিন্তু থাকবে না, ঘর পুরা যাবে। রাসূল বলেন, উম্মত তোমার নামাজটাও তোমার ঈমানের জন্য তেমন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। ও আমার গ্রামের যুবক ভাইরা, মুসল্লি বাবারাম, পর্দানিশীন মা বোনেরাম, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে, আল্লাহর নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের পায়া, দিনের পিলার। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজটা ঠিকভাবে আদায় করলো তার যেন দিনের খুঁটিটা ঠিক থাকলো, মানে ঈমানটা পরিপূর্ণ থাকলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, রাসূল বলেন যে ব্যক্তির নামাজটা ঠিকভাবে পড়লো না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলো না, তার ভিতরে যে ঈমান আছে ওই ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তাহলে নামাজ আপনার ঠিকভাবে আদায় করলে আপনার ঈমান ঠিক থাকবে। আর নামাজ যদি আপনি ঠিকভাবে আদায় না করেন, আপনার ঈমানের পিলার দুর্বল হয়ে যাবে। দুর্বল আস্তে আস্তে হইতে হইতে এক পর্যায়ে আপনি মুসলমান থেকে বের হয়ে কুফরের দিকে চলে যাবেন।
যেন যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওয়া ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যেই ব্যক্তির নামাজের হিসাবটা আল্লাহর কাছে সঠিক হয়ে যাবে ও তার সমস্ত আমলের হিসাব আল্লাহর কাছে সঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যেই ব্যক্তির নামাজের হিসাবটা বেঠিক হয়ে যাবে, যার নামাজের হিসাবের মধ্যে পেশ লেগে যাবে, তার অন্যান্য সকল আমলের মধ্যে সমস্যা লেগে যাবে। আপনি নামাজের হিসাব যদি ক্লিয়ার, আপনার বাকি সব আমল ক্লিয়ার। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। ইসলামের স্তম্ভ হলো 5টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার হলো ঈমান, কালিমা। ঈমান দেখা যায় না, ঈমান হলো আত-তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। আল ইকরারু বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা। আল আমালু বিল আরকান, আমলগুলো আরকানগুলো নিজে আমল করা, বাস্তবায়ন করার নাম হলো ঈমান। ঈমান আনতে হবে জান্নাতের উপর। জান্নাত কোনোদিন দেখেন নাই, তারপরও জান্নাতকে বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। জাহান্নাম আমরা কোনোদিন দেখি নাই, তারপরও জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে, এটার নাম হলো ঈমান। আল্লাহকে কোনোদিন দেখি নাই, তবে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। রাসূলকে কোনোদিন দেখি নাই, রাসূলকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আসমানি ফেরেশতাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, আসমানি ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কবরে আযাব আমরা কোনোদিন দেখি নাই, কবরে আযাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কবরের পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই বিশ্বাসটা করার নাম হলো ঈমান। অতএব বোঝা গেল ঈমান হলো ইতিকাদি বিষয়, মানে বিশ্বাসের উপর হলো ঈমান, আর আমলের বিষয় হলো একমাত্র নামাজ। ঈমান আপনি সব কিছু বিশ্বাস করতে, আর এরপরে হলো নামাজ। নামাজ আপনি আমল করতে, নামাজ আপনি পড়তে। নামাজের পরে হলো কি? যাকাত। বলেন তো যাকাত কি প্রত্যেক দিন দেয় না বছরে একবার? এরপরে হলো রোজা। রোজা কি প্রত্যেক মাসে না বছরে একবার? এরপরে হজ। হজ কি প্রত্যেক মাসে একবার না জীবনে একবার? তাহলে যাকাত, এরপরে হজ, এরপরে রোজা, এই তিনটা বছরে একবার। হজ জীবনে একবার, আর নামাজ প্রত্যেক দিন 5 বার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঈমানের পরে আপনার উপর নামাজ। আপনি মুসলমান হইছেন, একজন হিন্দু, মনে করেন এখন বাজে 9:10, একটা লোক এখন মুসলমান হইছে। মুসলমান হওয়ার সাথে সাথে সে গোসল করতে, গোসল করার পরে সে এশার নামাজ জামাতে এশার নামাজটা পড়তে, এটা তার উপর ফরজ। মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর হজ ফরজ না, মুসলমান হওয়ার সাথে সাথে তার উপরে যাকাত ফরজ না, মুসলমান হওয়ার সাথে সাথে তার উপরে রোজা ফরজ না, তবে মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর নামাজটা ফরজ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজটা কেমন জরুরি? বলে ঘরের জন্য ফিলার যেমন জরুরি। আপনি নামাজ আদায় করেন, আপনার সব ঠিক হয়ে যাবে। আল্লাহর নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিস রাওয়ায়াত। সাহাবীদের এক মজলিসে আল্লাহর নবী একদিন বলেন, এ সাহাবীরা, তোমাদের কাহারো ঘরের দরজার সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি একজন লোক দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবো? আপনারা কি বলেন, ময়লা থাকবো? একবার গোসল করলে তো ময়লা থাকে, আর 5 বার গোসল করলে তো ময়লার কোনো গন্ধই আসবে না, একবারে ফ্রেশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, এই যে 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, তার দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির মতো। মানে
অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার অন্তরে ময়লা থাকে না, 5 বার গোসল করার দ্বারা যেরকম ভাবে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, আল্লাহর রাসূল বলেন ঠিক তদ্রুপ ভাবে 5 বেলার নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরটাকে এরকম ভাবে গুনাহ মুক্ত ফ্রেশ বানায়া দেয়। আপনার কলবটাকে একবারে ফ্রেশ বানায়া দেয়, একবারে বেগুনাহ মাসুম বানায়। এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো হদ উপযুক্ত আমার উপর এমন আমি একটা শাস্তি করছি, যে শাস্তির কারণে আমার উপর হদ লাগাইতি। হদ মানে শরীয়তের একটা বিধান, বেত্রাঘাত করতি। রাসূল এমন সময় রাসূলের কাছে গিয়া বলছে, যে সময়টা নামাজের সময়, রাসূল বলছেন আগে নামাজ পড়ো আমার সাথে। রাসূল নামাজ পড়ছে, রাসূলের সাথে ওই লোকে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে সাহাব ওই লোকে আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শাস্তির উপযুক্ত গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো খেয়াল করেন। আমি আপনাদের সন্তান হিসাবে পায়ে ধরে কথাগুলো বলে যাই, ওই সাহাবী শাস্তির উপযুক্ত পর্যন্ত গুনাহ করছে। রাসূল বলেন সাহাবীরে, তুমি যে গুনাহ করছো শাস্তির উপযুক্ত গুনাহ, এখন কি তুমি আমার সাথে নামাজ পড়ো নাই? ওই লোক বলে যে আমি নামাজ পড়ছি। আল্লাহ রাসূল বলেন, তুমি যে শাস্তির উপযুক্ত গুনাহটা করছিলা, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তোমার এই গুনাহকে মাফ করে দিয়েছে। চিন্তা করো, নামাজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে যায়, অথচ আজকে আমরা নামাজ থেকে অনেক দূর। আবু যর গিফারি থেকে হাদিস রাওয়ায়াত, খরাজা ফি শিতাইম। আবু যর গিফারি বলেন, আল্লাহর রাসূলের সাথে একদিন শীতকালে আমরা বাইরে হইছি সফরে। তো যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখি একটা গাছ আছে, যে গাছের মধ্যে পাতা, এই গাছ থেকে পাতা পড়তেছেন। আবু যর গিফারি বলেন, ওই আল্লাহর রাসূল ওই গাছের ডালের মধ্যে ধরছেন। ওই গাছের ডালে ধরার সাথে সাথে গাছের মধ্যে যতগুলো পাতা ছিল, প্রত্যেকটা পাতা পানির বৃষ্টির মতো টপ টপ করে জমিনের মধ্যে পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি ভালো করে শুনে রাখো, আমার কোন উম্মত যখন দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আমার কোন উম্মত যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জীবনের গুনাহগুলোকেও এরকম গাছের পাতার মতো অন্তর থেকে টপ টপ করে বের করে দেয়। নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে আমার আপনার অনেকেই চাচা, অনেকেই ভাই, অনেকের আমার ভাতিজা আছেন, আপনাদের পায়ে ধরে আমি বলি, আপনি 5 বেলার নামাজটা পড়েন, আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে আপনি চলে যাবেন। আল্লাহ রাসূল হাদিস রাওয়ায়াত করেন, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তার পুরা দিনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নেন। আপনি ফজরের নামাজ পড়েন, পুরা দিনের জিম্মাদারি সঙ্গে আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন্নাতদেরকে এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলেন না কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? প্রশ্ন জাগে, আল্লাহ যদি ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের উসিলা তালাশ করার জন্য কেন বলে? ভালো করে খেয়াল করেন, সুতিয়ারা গ্রামের মুসলমান, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বিধান আমার নবীর তরিকা মতে নিজের জীবনটাকে পরিচালনা করার পরে দুনিয়ার হালাল কোনো কাজ সম্পাদন করে, তাহলে দুনিয়ার ওই হালাল কাজটাকেও আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 24 ঘন্টা কি আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে বলছে?
আরে নামাজ কি 24 ঘন্টা আমরা পড়ি না রেস্টে আছে? ফজরের নামাজ পড়ার পরে প্রায় 4-5 ঘন্টা পরে জোহরের নামাজ, জোহরের নামাজ পড়ার 3 ঘন্টা পরে আসরের নামাজ, আসরের নামাজের 1.5 ঘন্টা পরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে এশারের নামাজ, এশারের নামাজের 6 ঘন্টা পরে ফজরের নামাজ। তাহলে মধ্যে ফাঁক আসেনি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ঠিকভাবে নামাজ আদায় করার পরে দুনিয়ার কাজ করো, তুমি যদি নামাজ ফজরের নামাজ পড়ে কৃষি কাজ গিয়া করো, তুমি যদি জোহরের নামাজের পরে কৃষি কাজ করো, তুমি যদি আশারের নামাজের পরে ঘুমায়া যাও, আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করো, ওই যে তুমি নামাজ পড়ার পরে দুনিয়ার হালাল কাজগুলো করলা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই হালাল কাজগুলোকেও নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। হাদিস শুনেন, মন গড়া কথা বলি না বাবা। আল্লাহর নবী হাদিসে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফাকান্নামা ক্বালাল লাইলা কুল্লাহু কামাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী হাদিস বলেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, তার আমল নামার মধ্যে অর্ধেক রাত্র ইবাদত করার সওয়াব দান করবে। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ফাকামাল লাইলা কুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত্র নামাজ পড়ার সওয়াব দান করবে। আচ্ছা বলেন তো, আপনি এশারের নামাজটা জামাতের সাথে পড়ছেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, আপনি কি সারা রাত নামাজ পড়ছেন না ঘুমায় রইছেন? আপনি ঘুমায় থাকবেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ বললে লাভ আসেনি? শুলফুর মারে তাফসীরে বয়ান হয়েছে সুবহানাল্লাহর ফজিলত। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার 30 বার আদায় করবে, 5 ওয়াক্ত নামাজে 150 বার আদায় করবে, আল্লাহ তাআলার মিজানের পাল্লায় ওই বান্দার আমল নামার মধ্যে নেকি হবে 1500 বার। আপনি পড়বেন 10 বার, আমল নামায় নেকি হইব কবা? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো দিয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কোন না। আচ্ছা জান্নাতের গাছটা কত বড়? হাদিসের মধ্যে আছেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের গাছটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই ঘোড়াটা দিয়া ওই গাছের পার্শ্ব দিয়া চলতে থাকে 100 বছর, ও 100 বছর চলার পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। 100 বছর একটা ঘোড়া দ্রুত চললে এই গাছের ছায়া শেষ হবে না। এবার চিন্তা করেন জান্নাতের গাছটা কত বড়। এমন একটা গাছ আল্লাহ দান করবে, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো, জান্নাতে যদি গাছটা এত বড় হয়, জান্নাতটা কত বড়? আরে জোরে বলেন না কত বড়? আল্লাহু আকবার। এজন্য আমি ওই দিকে যাইতে চাই না, আমার আলোচনা নামাজ। এজন্য নামাজ পড়ার দরকার আসেনি? আরো জোরে বলেন, নামাজ পড়ার দরকার আসেনি? কেমন দরকার? একটা গড়ার জন্য খুঁটি যেমন জরুরি, বান্দার জন্য নামাজটা তেমন জরুরি। আপনি নামাজ আছে, আপনার মুসলমানিত্ব আছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, বাইনাল মুসলিমি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আচ্ছা বলেন তো, হিন্দুরা কি 3 বেলা খায় না? হিন্দুরা কি রাত্রেবেলা ঘুমায় না? হিন্দুরা কি বাজারে গিয়ে বাজার করে না? হিন্দুরা কি মাথার মধ্যে ফাগরি লাগা না? হিন্দুর মধ্যে ঠাকুরের কি দাড়ি থাকে না? কথা কোন? আরে মিছা কথা কইতাছি। তাহলে হিন্দুদের মতোই আমাদের চাল চলন। যে অনেক লোক দেখবেন টাইটুই লাগায়া মুখের মধ্যে দাড়ি নাই, রাস্তা দিয়ে হাইটা যা, চিনাও জানা বেটা হিন্দু না মুসলমান। আমি যখন নতুন মজলিসুর গেছি ইমামতি করতাম, তখন নতুন মসজিদে গেছি, সবারই সালাম দিই, সিনিয়র ও সিনিয়র সবারই সালাম দিই। কারণ ইমাম সাহেবরা তো অনেক ভুল থাকে যে হুজুরে সালাম দেয় না, চিনাতেও জানা, কারণ মজলিস পরে অনেক হিন্দু আছে। অনেক সময় আমি হিন্দু লোককে সালাম দিলাম, আমার সাথে অনেকে থাকলে বলে হুজুর উনি হিন্দু। আবার অনেকে ভুল করে সালাম দেয় না, মনে হচ্ছে সে হিন্দু। তাহলে হিন্দু মুসলমানের পার্থক্য বোঝা যায় না, তবে হিন্দু আর মুসলমানের মধ্যে
একমাত্র পার্থক্য হলো নামাজ। বলেন ঠিক কিনা? হিন্দুরা কোনোদিন মসজিদে আসে, কিন্তু মুসলমানরা মসজিদে যায়। মুসলমানরা ঠিকই মন্দিরে যায়। আরে যায়নি মন্দিরে গিয়ে কি বলে? রোজা আর পূজা এক, রোজা আর পূজা। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর রোজা আর পূজা কি এক? আরে জোরে কন্যা এক। রোজা আর পূজা যদি কেউ বিশ্বাসের ইয়াকিনের সাথে বলে থাকে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। কারণ রোজা হলো ফরজ বিধান। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হলো নামাজ। আমরা নামাজ ঠিকভাবে আদায় করব, বাকি সব আমাদের ঠিক হয়ে যাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াবুদু, এবং তোমরা ইবাদত করো। 1 নাম্বার রুকু করো, 2 নাম্বার সিজদা করো, 3 নাম্বার ইবাদত করো, 4 নাম্বার ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, যদি ভালো এই 4টা গুণ তোমার ভিতরে আসে, তুমি যদি রুকুকারী হয়ে যাও, তুমি যদি সিজদাকারী হয়ে যাও, তুমি যদি ইবাদতকারী হয়ে যাও, তুমি যদি ভালো কাজ করনেওয়ালা হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তুমি সফলতার সফল কাম সফল ব্যক্তি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ? 1 নম্বর হলো কি? রুকুকারীদের অন্তর্ভুক্ত হইলে, 2 নাম্বার সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে, 3 নাম্বার ভালো কাজ করনেওয়ালার অন্তর্ভুক্ত হলে, 4 নাম্বার আল্লাহর ইবাদত করলে। এই 4টা কাজ করলে আপনি সফলতা, সফল কাম, সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যারা সফল ব্যক্তি তাদের জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সফল ব্যক্তিদের জন্য কি? জান্নাত। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা হাত তুলে ওয়াদা করি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, নামাজ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়লে 5টা পুরস্কার। শেষ কথা বলেন, নামাজ পড়লে কয়টা পুরস্কার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাজা আলা সালাতি, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন না কয়টা পুরস্কার? আপনার খারাপ লাগতেছে? হুজুর আইলো ছেড়ে দিমু ইনশাআল্লাহ। 5টা পুরস্কার দিই। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দীকাল আইশি। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, তোমার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আচ্ছা, নামাজ পড়লে 1 নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব দূর করে দিব, জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। আজকে নামাজ রিজিকের জন্য নামাজ ছেড়ে দেয়, চাকরিজীবী নামাজ ছেড়ে দেয়, তার চাকরি যদি ছুটে যায়, ব্যবসায়িক নামাজ ছেড়ে দেয়, তার কাস্টমার যদি নষ্ট হয়ে যায়, দেখা যায় কৃষকে নামাজ ছেড়ে দেয়, তার খেতে যদি নষ্ট হয়ে যায়। এই জন্য নামাজ যদি আপনি ঠিকভাবে পড়েন, তাহলে আপনার জীবনের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার পুরস্কার ইয়ারফাউ আনহু দীকাল আইশি, আল্লাহ তাআলা আপনার জীবনের রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, আপনার হায়াত আল্লাহ বাড়াইয়া দিবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের হায়াতকে আল্লাহ লম্বা করে দিবেন, আপনার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন, ওয়া আযাবাল কবরি, আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার আমল নামাটা ডান হাতে দান করবে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফুলসিরাতের ফুলটাকে আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে کرام বলেন
ফুলসিরাতের ফুল কেমন জানি, মাথার চুল যেমন চিকন, ফুলসিরাতের ফুলটা হবে এমন চিকন, যে চিকন রাস্তা দিয়া কেউ হাঁটতে পারবে না। ওই চিকন রাস্তা দিয়া আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দারে বিদ্যুতের মতো চোখের পলকে পার করে দিবে। কাকে পার করবেন বলেন তো? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া মুররু আলা সিরাতিকাল বারকি, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুলটাকে, যে ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নাম। আচ্ছা বলেন তো, চুলের মতন চিকন ব্রিজের উপর দেখে চলা যাওয়া সম্ভব? আর জোরে কোন না সম্ভব? এমন কঠিন ব্রিজের উপর দিয়ে আল্লাহ আপনার পার করে দিব যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে। 5 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন 5 নাম্বার পুরস্কার হলো যে জান্নাতের আলোচনা তোমরা সারা জীবন শুনছো, যে জান্নাতের আলোচনা কান দিয়ে শুনছো, যে জান্নাতের আলোচনা নিজের চোখ দিয়ে পড়ছো, বান্দা আমি ওই জান্নাত তোমারে বিনা হিসাবে দান করে দিব। বিনা হিসাবে, হিসাব ছাড়া। মান হুসিবা ফাউকিবা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির হিসাব নেওয়া হবে তারে আযাবে গ্রেফতার করা হবে। এজন্য হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিবে যদি আপনি 5 ওয়াক্তের নামাজটা ঠিকভাবে আদায় করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনার সন্তান হিসাবে বলে যাই, দুনিয়ার সব কাজ করেন, তবে আপনি আগে নামাজটা পড়েন, তারপরে কাজ করেন। নামাজ পড়া যদি দোকান খোলেন, দোকানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নামাজ পড়ে যদি আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনি যদি নামাজ পড়া চাকরির মধ্যে যান, চাকরির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নামাজ পড়ে যদি আপনি দুনিয়ার যে কোনো কাজ করতে যান, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। এই জন্য আমরা সকল কাজের আগে নামাজকে প্রাধান্য দিব। কাকে প্রাধান্য দিব বলেন তো? শেষ কথা তো যে কথা বলতেছিলাম, নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। 4 নাম্বার পুরস্কার ফুলসিরাতের ফুল আল্লাহ বিদ্যুৎ গতিতে নেই পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই 5টা পুরস্কার আমরা অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে 5টা পুরস্কার পাইতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উস্তাদের কাছে আন্তরিকভাবে মাফ চাইতেছি যে হুজুরকে কষ্ট দিয়ে কিছু কথা বলছি, এজন্য হুজুরের কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করছি, আপনারা যে ধৈর্য সহকারে কিছু কথা শুনছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই সময়টার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।